আসসালামু আলাইকুম। দিশাস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করেছি পাঁচমেশালি শাক দিয়ে চিংড়ি আলুর ঝোল। পুরো রেসিপিটা দেখবেন, আমার রান্নাটা দেখবেন, রেসিপি তো নাই, আমার শখের রান্না দেখবেন। রান্না দেখে যদি ভালো লাগে আমার দিশাস কুকবুকটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। বলবেন যে হ্যাঁ দিশা ভালো লেগেছে, আর ভালো লাগলে কি তো সাথে তো থাকতেই হবে। শাক রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হোক। তেলটা একটু গরম হওয়ার পরে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2টা কাঁচামরিচ এখন শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। ঝালটা আসলে সবার পছন্দের উপরেই ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খেতে চায়। আর শাকটা এগুলাতে কিন্তু একটু ঝালটা বেশিই লাগে। আমার কাছে মনে হয় যে শাকে একটু ঝাল আর রসুনটা বেশি হলে খেতে অনেক বেশি মজা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকে কিন্তু প্রথমেই বেশি লবণ দিতে যাবেন না, কারণ শাকে কিন্তু প্রচুর লবণ হয়ে যায়। তো প্রথমে অল্প একটু দেবেন, লাগলে পরে আবার টেস্টটা চেক করে তারপরে দেবেন। এখন এখানে অ্যাড করব সামান্য পানি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছু সময়ের জন্য ঢেকে দিব, তাহলে পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের পানিটা প্রায় শুকায় আসছে যখন, তখন ঢাকনাটা উঠায় ফেলবো। আমি একটু নাড়াচাড়া করে এভাবে পেঁয়াজগুলোকে ভেঙে নেব। শুধু যে বাটা পেঁয়াজেই তরকারি মজা হয় তা না, এরকম কাটা পেঁয়াজেও কিন্তু তরকারি অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। এক এক করে এখানে আমি সব মশলা একটু সামান্য সামান্য দিয়ে দিব। মশলা না দিলেও হয়, কিন্তু গতদিন আমি দেখিয়েছিলাম মশলা ছাড়া লাউ পাতা, আজকে দেখাবো মশলা সহকারে পাঁচমেশালি শাক। তো এখানে আমি একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম, জাস্ট একটা ফ্লেভারের জন্য, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর আমি দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়া। সব একদম সম পরিমাণেই দিতে হবে, এই যে ঠিক এতটুকু পরিমাণে আমি একটু ফ্লেভারের জন্যই মশলাগুলো দিচ্ছি। একেবারেই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি, একদমই জাস্ট একটা কালার আসার জন্য। এরপরে এর ভিতরে দিয়ে দিব আমি হলুদ। মশলা শাকে যত কম হয়, নর্মালি আমি দেই না, বাট যখন দেই খুবই কম পরিমাণে দিই, কারণ তাহলে খেতে মজা লাগে। এখন আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের যেই ইয়েটা ছিল ওটার সাথে মিক্স করে দিলাম। আমি আসলে শখের রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি, মানে আমি যেটা রান্না করি, এই জন্য এটার নাম দিশাস কুকবুক। মানে কোনো রেসিপি না, আমার পছন্দের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে পেঁয়াজ এবং মশলাটা একটু কষায় নিব এভাবে, সামান্য পানিও দিব। আমি কিন্তু একদম সামান্য পরিমাণ একটু পানি দিব, যেন মশলাটার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষায়। মশলাটা কষায় আসছে, আমি কিন্তু ঢেকেও দিইনি, কারণ খুবই কম পানি দিয়েছিলাম। এর ভিতরে দিয়ে দেবো বেছে কুটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজের সাথে কষায় নেব। চিংড়ি মাছগুলা পেঁয়াজের সাথে মশলার সাথে একটু কষায় নেওয়ার পরে আমি আবারও দিয়ে দিব একটু পানি, যেন চিংড়ি মাছটা কষাই ভালো করে এবং ওর ভিতরে মশলা বা একটা মশলার যে ঘ্রাণ আছে সেটা যেন চিংড়ি মাছে খুব ভালোভাবে যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে কষাই নেব।
চিংড়ি মাছটা কষানো হয়ে আসছে। চিংড়িগুলো কিন্তু কষায় গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে পাঁচমিশালি শাক দিলাম। একটু একটু করে শাকগুলো মশলার সাথে মিক্স করে ফেলব। আমি কিন্তু আর শাকটা ঢেকে দিব না, তাহলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে। আমি এইভাবে একটু মিক্স করব এবং বেশি কষাবো না। জাস্ট মশলার সাথে মিক্স করার পরপরই আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। মানে বেশিক্ষণ কষালে শাকের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শাকের থেকেই কিন্তু অনেক পানি বের হয়েছে, সো অত বেশি পানি দেওয়ার দরকার নেই। শুধুমাত্র শাকটা সেদ্ধ হয়ে মশলাটা সব কিছুর সাথে মাখার জন্য সম পরিমাণ একটু পানি দিতে হবে। এই পর্যায়ে কিন্তু শাকের লবণটা চেক করতে হবে। আমি লবণ চেক করেছি, আমার সামান্য একটু লবণ লাগবে, বেশি না, খুবই সামান্য। এই যে এতটুকু লবণ লাগবে। আমি মিক্স করে এর ভিতরে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে শাকের ভিতরে কিন্তু একটা আলু কুচি কুচি করে দিব। শাকে কিন্তু একটু আলু দিলে ভালোই লাগে। আর সাথে দিয়ে দিব আমি হচ্ছে 4-5টা কাঁচামরিচ। প্রথমেই বলেছি ঝালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। আর আলু প্রথমে দেয়নি, কারণ আলুগুলা কিন্তু এখানকার আলু অনেক বেশি নরম থাকে। সো শাকের সাথে আলু দিলে আমার আলুটা একদম ঘন্ট হয়ে শাকের সাথে মিশে যেত। এই জন্য আমি এখন দিয়েছি। আর যাদের আলু শক্ত থাকে, মানে দেশে যারা ট্রাই করবেন, আপনারা কিন্তু আলুটা শাকের সাথে দিয়েই কষাবেন, কারণ দেশের আলু সেদ্ধ হতে একটু সময় নেয়। এখানকার আলু খুবই সফট থাকে, এই জন্য আমি এখন দিয়েছি। আপনারা যারা দেশ থেকে দিবেন, আমি আবারও বলছি, দেশ থেকে দিবেন, তারা কিন্তু চিংড়ি মাছের সাথে দিয়েও আলু কষাতে পারেন, আবার শাকের সাথে দিয়েও কষাতে পারেন। এখন আমি যেটা করব, আমি একটু পানি দিয়ে দিব, জাস্ট সামান্য একটু পানি। আর আমি কিন্তু শাকটা ঢেকে দিব না, এইভাবেই রাখবো। এখন আলুগুলো আমি একটু হালকা করে ভেঙে দিব, কারণ পুরা আস্তে আস্তে থাকলে খেতেও মজা লাগে না, আর দেখতেও সুন্দর লাগে না। আমার কাছে মনে হয় আলুগুলো যদি একটু ভাঙা ভাঙা থাকে, তাহলে দেখতে এবং খেতে দুটোই মজা হয়। তো আমার পাঁচমিশালি শাক দিয়ে চিংড়ি মাছ আলুর ঝোল শেষ, রান্না করা শেষ। এখন আপনারাই বলেন যে দেখে কেমন লাগলো, আর আপনারা বাসায় ট্রাই করবেন কিনা। ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার বিশেষ গ্রুপটা সাবস্ক্রাইব করবেন।